কার বান্দা? বলেন তো আল্লাহু আকবার। এই উন্মুক্ত পরিবেশে 5 তারিখের আগে 4 তারিখে আমরা নিজেদের বাসায় 5 জনা মিলে গল্প করার ক্ষমতা আমাদের ছিল না। আসতে ঠিক না জোরে ঠিক? এই স্বাধীনতা পেয়ে আপনারা খুশি না বেজার? বলেন তো আল্লাহু আকবার। এতদিন তো ভালো করে বলতে পারেননি, একটু বলেন আল্লাহু আকবার। এই জমিন কার? তবে স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করা কিন্তু কঠিন। বলেন আল্লাহু আকবার। খুব দিলের কান্দে কথাগুলো শুনবেন। আমি খুব কম সময় কথা বলবো, আমার সময় যেহেতু কম। সম্মানিত উপস্থিতি, বলছিলাম স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করা কিন্তু কঠিন। একজন ভিক্ষুক মহিলা, সে কিন্তু রাতে তার ঘরের দরজা না দিয়ে স্বাধীন মতো আরামে কিন্তু ঘুমাতে পারে। যদি তাকে প্রশ্ন করা হয় মহিলা ঘরের দরজা দাওনি কেন, সে বলবে আমার ঘরে চোর ঢুকলে সুবহানাল্লাহ পড়তে পড়তে চলে যাবে, আমার ঘরে নেয়ার মতো কিছু নেই, এই জন্য আমার চিন্তা নেই, আমি আন্দাজে দরজা খুলে দিই, রাতের বেলায় ঘুমাই। পক্ষান্তরে যেই ব্যক্তির বাড়িতে ঘরের ভিতরে সম্পদ থাকে, আচ্ছা বলেন সেই ব্যক্তি ঘরের দরজা খুলে কি ঘোরাতে পারবে? জোরে বলেন পারবে? মনে করেন আপনার ছেলে আগের দিন একদিন আগে বিদেশ থেকে বাড়ি এসে 10 ভরি স্বর্ণের গহনা নিয়েছে এবং আপনার ঘরে কোটি টাকার সম্পদ আছে। আচ্ছা বলেন ওই লোক কিন্তু দরজা না দিয়ে বরঞ্চ বাড়ির কাজের লোককে বলবে দরজাকে দেওয়া হয়েছে ঠিক মতো, বলবে স্যার দিয়েছি। নিজের স্ত্রীকে বারবার বলবে আগো দরজা দিয়েছো, বলবে হ্যাঁ দিয়েছি। রাতের বেলায় ঘুম আসে না, আবার নিজে উঠি কি দেখে। জোরে বলেন ঠিক কিনা? তার মানে কি, যে জানছে যদি আমার ঘরে মূল্যবান সম্পদ আছে, যদি ভিড়ি করে আমার ঘরের সব সম্পদ চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সম্মানিত উপস্থিতি, তারপরে ভিক্ষুক মহিলার কোনো চিন্তা নেই, কারণ তার ঘরে কি নাই? সম্পদ নেই। সম্মানিত উপস্থিতি, আন্দোলবাড়ি এলাকাবাসী, আমি বলতে চাই 5 তারিখের আগে দীর্ঘ 15-17 বছর আমাদের স্বাধীনতা নামক সম্পদ আমাদের হাতে ছিল না। 5 জন আমরা এক জায়গায় বসতে পারিনি, কোরআনের মাহফিলে হক কথা বলতে পারিনি, আমরা নির্বিচারে আমরা স্বাধীনভাবে বুক উঁচিয়ে কথা বলতে পারিনি। 5 বছর 5ই আগস্ট আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীদের এবং জাতীয়তাবাদী শক্তিকে কঠিন বারবার সারা দেশে পাহারা দিতে হবে। কোন স্বৈরাচার খুনিই ফিরুন আর যে ভাগ থেকে চক্কর ঢুকে না করতে পারে। আল্লাহ কবুল করুন, জয় বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহর কোরআন থেকে আলোচনা হবে। রাজি আছেন? বলেন রাজি আছেন? আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। বলেন আল্লাহু আকবার। কোরআন কার বাণী? কার ভাষা? কার বয়ান? আল্লাহর বাণীর ভিতরে কোনো ভেজাল আছে? দুনিয়ার নেতা নেত্রীর কথার ভিতরে ভেজাল আছে না নাই? কোরআন কার বাণী? আল্লাহর কথার ভিতরে কোনো ভেজাল আছে? আসুন নির্ভেজাল কিতাব থেকে আমরা আলোচনা শুনবো। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ। বলেন তো আমাদের রবের নাম কি? জোরে বলতে হবে, নাম কি? সেই আল্লাহ আজও আছে না নাই? পৃথিবীর সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? নাকি জনগণ?
যদি কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো জাতি, কোনো দল মনে করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তার ঈমান আছে না ঈমান গেছে? আমরা বলতে চাই ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক সেই আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, এবং এই কথা বলার পরে তার ইস্তেকামাত করে, অর্থাৎ দৃঢ় মজবুত প্রাচীরের মতো অটল অবস্থায় দাঁড়িয়ে থাকে। আল্লাহ বলার পর হেলে দুলে পড়লে হবে না, ভারতের বাতাসে কুকুকাত করলে হবে না, আমেরিকার বাতাসে হেলে পড়লে হবে না, এর উপরে দাঁড়িয়ে থাকতে হবে, ইস্তেকামাত করতে হবে, সীসা ঢালা প্রাচীরের মতো দৃঢ় শপথ নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। জীবন যাবে, ঈমান যাবে না, ঠিক কিনা বলেন? এর উপরে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে না, হবে না? এর উপরে দাঁড়িয়ে থাকা সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? আল্লাহকে কি দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায়? আল্লাহকে যে দেখা যায় না, আল্লাহ পাক আলিমুল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার শুরুতে বলেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারের কিছু গুণের কথা, তিনটা গুণের কথা আয়াতের মধ্যে আলোচনা করলেন। ঈমানদারের এক নাম্বার গুণ হলো আল্লাহকে দেখা যায় না, আলিমুল গায়ব, অদৃশ্যের উপরে ঈমান থাকতে হবে। মুমিনদের অদৃশ্যের উপরে ঈমান থাকতে হবে। সবচাইতে অদৃশ্য শক্তির নাম হলো আল্লাহ। শক্তির নাম কি? আল্লাহ বড় না ছোট? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, বলেন বলেন, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বড় না ছোট? জোরে বলতে হবে, বড় না ছোট? আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি। ঈমানদার কখনো আল্লাহ ছাড়া থাকতে পারে না। স্মরণে স্বপনে সব সময় আল্লাহর উপরে অবিচল আস্থা বিশ্বাস আমাদের থাকতে হবে। আপনারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর উপরে ঈমানটা কিন্তু সহজ না। যারা যুগে যুগে আল্লাহর উপরে ঈমান রেখে দাঁড়িয়েছিল, হয়তো তাদের উপরে এমন বিপদ এসেছে, হয়তো তাদের ফাঁসির কাষ্ঠেও ঝুলতে হয়েছে। বলেন ঠিক কিনা? আল্লাহর উপরে ঈমান আনা অত সহজ না। আল্লাহর উপরে আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা আমি রব এই কথা সাক্ষ্য দেয়, দেওয়ার পর যারা মজবুত ভাবে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে থাকাটা আপনারা কি মনে করেন কঠিন? তাহলে কঠিন না সহজ? অত্যন্ত কঠিন এই অবস্থায় দাঁড়িয়ে থাকা। এই জন্য আমরা দেখেছি যারা এর উপরে আল্লাহ পাকের উপরে যারা দাঁড়িয়ে অবিচল ভাবে দাঁড়িয়েছিল, তাদের ঈমানের অগ্নি পরীক্ষা আমরা খাব্বাবকে দেখিনি, খুবাইবকে দেখিনি, আমরা নবীর সাহাবীদেরকে দেখিনি, কিন্তু তাদের উত্তরসূরিদেরকে আমরা দেখেছি। আল্লাহ সাইদি সাহেবকে দেখেছি, দীর্ঘ 4 বছর কারাবন্দি থেকে জীবন দিয়েছে, নবীর সাথে আপোষ করেনি। আজকে ঠিক না বলেছে? সম্মানিত উপস্থিতি, এই জন্য ওই যে আল্লামা মামুনুল হক তিনি যশোরের একটা অনুষ্ঠানে বলছিলেন যে আপনারা কোরআনের পাখি সাইদিকে আপনারা চেনেন, তাদের পরিচয় জানেন আপনারা? জনগণ বলল আমরা জানি। কি জানেন? বলল তিনাকে আপনারা শুধু চেনেন কোরআনের পাখি হিসাবে। কোরআনের পাখি তো একটা সহজ পরিচয় যে কোরআনের বুলবুলি, কোরআনের পাখি। আমি সাইদি সাহেবকে 13 সালের জেলখানায় গিয়ে আমি শুনেছি সাইদি সাহেবকে কত কিছু অফার করা হয়েছিল, মন্ত্রিত্ব দেব, এই দেব, সেই দেব, এত অফার তাকে
করা হয়েছিল সমস্ত অপরাধকে, সমস্ত অপরাধকে পা দু করে মারিয়ে তিনি বাতিলের সাথে আপোষ করে নিয়ে ঘুরে বলেন ঠিক কিনা? এটাই হলো তার অপরাধ। এই জন্য আল্লামা মামুনুল হক বলেছিলেন যে শেষ পর্যন্ত আল্লাহর বান্দা জীবনটা দিয়ে দিল, বাতিলের সাথে আপোষ করেনি। যুগে যুগে আমরা দেখতে পাই আমাদের ইমাম আবু হানিফা যখন রাষ্ট্রীয় আইনের বিরুদ্ধে, বাতিল সরকারের বিরুদ্ধে যখন তিনি কথা বললেন, তাকে জেলখানায় আটকালো। প্রথমে তাকে প্রস্তাব দেওয়া হলো, অফার দেওয়া হলো, প্রধান বিচারপতির পদ তাকে দিতে চাওয়া হলো। তিনি যখন প্রত্যাখ্যান করলেন, তিনি বললেন আমার উপরে একজন জালেম থাকবে আর তার অধীনে আমি প্রধান বিচারপতি হব, এটা মানাই না। কারণ আমার ভিতরে আছে কার ভয়? ধরে বলেন কার ভয়? আমরা যে ইমামের অনুসারী, আমাদের ইমামের ইমাম দেখেন, সেই ইমামকেও কিন্তু জেলখানায় থেকে তার লাশ বের হয়েছে। ধরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের ইমাম সাহেবকে ভুল পথে ছিল না সঠিক পথে ছিল? আল্লাহর উপরে মজবুত ঈমান ছিল না? আল্লাহর ভয় তার অন্তরে ছিল না? ছিল না? বন্ধুগণ, কেমন ভয় অন্তরের ভিতরে! হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাষ্ট্রপতি, খলিফা, দ্বিতীয় খলিফা হযরত ওমর, রাষ্ট্রীয় কাজকর্ম সারার পরে কিছু কাজ বাকি ছিল, বাড়িতে এসে রাতের বেলায় বাতি জ্বালিয়ে রাষ্ট্রীয় তেল পুড়িয়ে রাষ্ট্রের হিসাব তিনি ঘরে বসে বসে করছিলেন। এমন অবস্থায় একজন আগন্তুক ব্যক্তি খলিফার সঙ্গে বাড়িতে সাক্ষাৎ করতে আসলো। দরজা নক করলেন, দরজা খুলে দিলেন। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে ফু দিয়ে বাতিটা নিভিয়ে দিলেন। লোকটি বলল, আমিরুল মুমিনিন, এটা আবার কেমন ব্যবহার হলো আপনার? এতক্ষণ ধরে বাতিটা চলছিল, আমি ঢুকলাম, বাতিটা নিভিয়ে দিলেন। হযরত ওমর বললেন, ভাই মন খারাপ করো না, এখন রাষ্ট্রের তেল জ্বালিয়ে রাষ্ট্রের সম্পদ পুড়িয়ে আমি রাষ্ট্রের হিসাব করছিলাম, এখন তুমি আমার সাথে ব্যক্তিগত কথাবার্তা বলার জন্য ঘরের ভিতরে ঢুকেছো। এখন যদি তোমার আমার গল্পের ভিতরে রাষ্ট্রের তেল পোড়ায়, কাল কিয়ামতের ময়দানে আমি ওমরকে এই তেলের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এটা হচ্ছে নেতার আল্লাহর ভয়। আর আমরা আমাদের নেতা নেত্রীদেরকে দেখলাম, বাংলাদেশের প্রধানমন্ত্রী লেডি ফিরাউন শেখ হাসিনা, তিনি সাংবাদিক সম্মেলন করে বললেন যে আমার পিয়ন, বড় গলায় উঁচু করে অহংকার করে তিনি বললেন আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। বাংলাদেশের হলুদ মিডিয়া একজন সাংবাদিক সাহস করে প্রশ্ন করার ক্ষমতা ছেড়ে রাখলো না যে আপনার পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, আপনি কত হাজার কোটি টাকার মালিক? আপনি ঠিক না? ধরে ঠিক। বাংলাদেশের কত হাজার টাকা তুমি সম্পদ নষ্ট করেছো, বিদেশে প্রচার করেছো, প্রত্যেকটা সম্পদের হিসাব বাংলাদেশের মানুষ জানতে চায়। ঠিক না বলে? সম্মানিত উপস্থিতি, তাদের ভিতরে ছিল, ইসলামিক নেতাদের ভিতরে ছিল কার ভয়? জোরে বলতে হবে, কার ভয়? আল্লাহর ভয়। ওমরের তো জান্নাতের সুসংবাদ ছিল, ঠিক কিনা বলে? তার ভয় আল্লাহ অন্তরে ছিল না? ছিল না? জোরে বলতে হবে, ছিল না? ছিল না? বন্ধুগণ, আরেকটা দৃষ্টান্ত দিয়ে বুঝবেন। হযরত আবু বকর প্রথম খলিফা, হযরত আবু বকর হঠাৎ তার মন্ত্রীদের নিয়ে বসে আছেন। এমন অবস্থায় একজন বৃদ্ধা মহিলা, চোখে দেখে না, খলিফার দরবারে প্রবেশ করে বললেন, খলিফা, আমি চোখে ভালো দেখতে পাই না, আমার বাড়ির কাজকর্ম সারার জন্য একটা লোকের দরকার, তোমার দরবার থেকে একজন মানুষ যদি আমাকে দাও আমার ভালো হয়। হযরত আবু বকর বললেন, কে আছো? এই লোকটির বৃদ্ধা মহিলার দায়িত্ব নেবে কে আছো? হযরত ওমর হাত তুললেন, বললেন, আমি রাজি আছি। আবু বকর বললেন, যাও, রাষ্ট্রের দায়িত্ব পালন করার পরে এই মহিলার বাড়িতে গিয়ে তার কাজকর্ম তুমি করে দিয়ে আসবে। হযরত ওমর বলল, ঠিক আছে। পরের দিন সন্ধ্যার পরে তার বাড়িতে গেল, গিয়ে বললেন, মা, আমি ওমর এসেছি, কি কাজ করতে হবে আপনি আমাকে বলেন। মহিলা বলল, আমি তো চোখে তেমন দেখতে
পাই না ওমর, আমি দেখতে পাই না, কিন্তু আমার মনে হলো তুমি আসার আগে আগে আমার বাড়ির সব কাজকর্মকে যেন করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর মনে মনে ভাবলেন নিশ্চয়ই আমার দেরি হয়ে গিয়েছে। হযরত ওমর পরের দিন 1 ঘন্টা আগে আসলেন, বললেন মা কি কাজ করতে হবে? বললেন ওমর আমি তো চোখে দেখতে পাই না, আজকেও তুমি আসার আগে আমার বাড়ির সব কাজকর্মকে যেন করে দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমর অবাক হলেন, মনে মনে চিন্তা করলেন কে এমন ব্যক্তি আমি দায়িত্ব নিলাম আর আমার কাজ আগে করে দিয়ে যায়, নিশ্চয় আমার চাইতে অনেক ভালো ব্যক্তি আবু বকর তৈরি করে ফেলেছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করে ফেলেছে। হযরত ওমর পরের দিন মনে মনে চিন্তা করলেন আজকে একটু আরো আগে আসবো। হযরত ওমর পরের দিন আগে আসলেন, ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকলেন, আজকে তাকে আমি ধরবো, আমার কাজকে আগে করে দিয়ে যায়। হযরত ওমর ঘাপটি মেরে থাকলেন, তাকিয়ে দেখলেন একজন বৃদ্ধ লোক চাদর মুড়ি দিয়ে মহিলার বাড়ির ভিতরে প্রবেশ করতে গেল। হযরত ওমর পিছন থেকে গিয়ে ঝাঁপিয়ে ধরলেন, বললেন কে গো তুমি? কে আমার দায়িত্ব পালন করতে এসেছো? হযরত ওমর অবাক হলেন, যখনই চাদর দিয়ে টান মেরেছেন তাকিয়ে দেখেন চাদরের ভিতর থেকে আর কেউ বের হয় না। চাদরের ভিতর থেকে যিনি বের হলেন তিনি হলেন 1 নম্বর খলিফা, আল্লাহর নবীর বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর অবাক হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আবু বকর খলিফা, আমি চাদরের ভিতর থেকে আপনাকে দেখবো আমি ভাবতে পারিনি। কি আমার দরকার? বিশ্বনবীর বন্ধু আল্লাহর নবী বলেছেন তাম পৃথিবীর মানুষের আমলের পাল্লা যদি এক ডাই পাল্লাই করা হয়, আবু বকরের এক রাতের আমল যদি এক ডাই পাল্লাই করা হয়, হযরত আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। হযরত ওমর বললেন আবু বকর কি আমলের দরকার আপনার? আপনি আমাকে দায়িত্ব দিয়ে আপনি দায়িত্ব পালন করতে এসেছেন। হযরত আবু বকর ওমরের মাথায় হাত বুলিয়ে বললেন ওমর মন খারাপ করো না, কারণ তুমি তো দেশের খলিফা নয়, আমি হলাম খলিফা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তোমার আগে আগে আল্লাহর সামনে আমাকে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই নেতার চরিত্র ভালো না খারাপ? জোরে বলতে হবে ভালো না খারাপ? এরকম নেতা কি লাইট জ্বালিয়ে খুঁজে পাওয়া যায়? জোরে বলেন যায়? আমাদের নেতাদের যে কি সাইজ, নেতা হলো সেই ব্যক্তি যে বলে রাতের আলোয় যা দেখেছো আমার ভিতরে, দিনের আলোতে যা দেখেছো মানুষের মাঝে খুলে খুলে বলে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান কি সুন্দর করে তিনি সেদিন বললেন, বাংলাদেশটাকে ভালো মানুষ পালায় না, পালাই হচ্ছে চোর, পালাই হচ্ছে ডাকাত, পালাই হচ্ছে খুনি। জোরে বলেন ঠিক কিনা? ভালো মানুষ পালায়, জোরে বলেন পালায়। আমরা চেয়েছিলাম হাসিনার পদত্যাগ, আমরা কি চেয়েছিলাম বলেন? জোরে বলেন কি চেয়েছিলাম? কিন্তু আল্লাহ আমাদের কত ভালোবাসে দেখেন, আমরা তো ধৈর্য হারিয়ে ফেলেছিলাম। আমরা মনে করেছিলাম পতন হবে না, তারা মনে করেছিল কিয়ামতের আগে আর ক্ষমতায় থেকে নামবো না। আস্তে ঠিক না ধরে ঠিক? কিন্তু আল্লাহ, আমরা চেয়েছিলাম পদত্যাগ আর আল্লাহ করে দিল দেশত্যাগ। আস্তে ঠিক না ধরে ঠিক? আল্লাহ কি করে দিল? দেশ ত্যাগ। বলেন কি ত্যাগ? দেশ ত্যাগ। আবার উনি বলছেন আবার শর্ট করে ঢুকে পড়ার আশঙ্কা আছে। আমরা বলি আসো তুমি, খেলা হবে। বলে বলার ঠিক খেলা হবে। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, বলেন আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। আজকে দিনে ধরে ঠিক কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা?
মালিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বলুন হবে। এতদিন তো খেলা খেলে তো পুলিশ লিখ দিয়ে ধরে বলেন ঠিক কিনা? এতদিন খেলা খেলে তো ভাই খাওয়া, এতদিন খেলা খেলে তো বিরোধী দল ছাড়া পুলিশ ছাড়া মাঠে খেলা খেলে বলে দেখিয়ে দেওয়া হবে। রাজিয়ে করব না। আল্লাহ আমাদের ইসলামের জন্য কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের ইসলামের মুজাহিদ হিসাবে কবুল করুন, জোরে বলেন আমিন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সবারই মুখে হাসি আসলো ফিরিয়া। ঠিক কিনা বলেন? সালাম তোমায় শহীদ, আরো যারা শহীদ, ভুলবে না এই ছাত্র সমাজ হইছে যারা শহীদ। সালাম তোমায় শহীদ, আরো যারা শহীদ, ভুলবে না এই ছাত্র সমাজ হইছে যারা শহীদ। পরপারে রেখো তাদের নাসরিয়া মতি দিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। ঠিক কি বলে? খুশি না বাবা? খুশি না বাবা? বাংলাদেশের মানুষ সাইদকে কোনদিন ভুলবে না, ধরে বলে ঠিক কিনা? মুগ্ধর পানি পানির মাধ্যমে, সাইদের বুক পেটি দেওয়ার মাধ্যমে যে স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতাকে ধরে রাখার জন্য ঐক্যবদ্ধ ভাবে থাকতে হবে। ঠিক কিনা বলে? এই জন্য আমাদের ছোটখাটো মতরক্ত থাকতে পারে, আমরা এক হয়ে বাংলার জমিনটাকে আঁকড়িয়ে ধরে, আমরা পাকিস্তানি শাসন দেখেছি, আমরা ব্রিটিশ শাসক দেখেছি, ৭১-এর পরে থেকে ৫৬ বছর আগ পর্যন্ত আমরা বিভিন্ন শাসন দেখেছি। কেউ বলেছে নতুন বাংলা দেব, কেউ বলেছে সোনার বাংলা দেব, কেউ বলেছে রূপসী বাংলা দেব, কেউ বলেছে ডিজিটাল বাংলা দেব। আমরা ৫৬ বছরে হিসাব মিলিয়ে দেখেছি, চৌকিদার থেকে শুরু করে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত সব চিটার ব্যাপার আর ব্যাপার দল। ঠিক কিনা? আমরা এই সব বাংলা চাই না, আমরা এবার কোরআনের বাংলা চাই। আমরা কবুল করে ধরবো আমি একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুগণ আমার, দিলের কান্দে শুনে নেবা, আমরা যে ইসলাম পেয়েছি, ইসলাম কিন্তু দুনিয়াতে এমনি এমনি আসে নাই। কত রক্ত, কত ত্যাগ, কত দুঃখের পরে ইসলাম এই পর্যন্ত এসেছে। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের জন্য পৃথিবীতে সবচাইতে বেশি কষ্ট করেছে আমার আপনার নবী, মানবতার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দারওয়ান নদুয়ার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল মুহাম্মদকে হত্যা করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো আমাদের নবী অপরাধী নাকি? আমাদের নবী কি রাজাকার ছিলেন নাকি? আমাদের নবী কি সন্ত্রাসী ছিলেন? নবীকে হত্যা করার চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ পাক জানিয়ে দিলেন নবীকে আর থাকতে পারবেন না, থাকা যাবে না। রাতের বেলায় আপনি হিজরত করে মদিনায় চলে যান। বিশ্ব নবী রাতের বেলায় আল্লাহর নবী বের হলেন ঘর থেকে ফুটফুটে জ্যোৎস্না রাতে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার পাশে গেলেন। কাবার পাশে গিয়ে রাতের আকাশের দিকে তাকিয়ে বললেন, হে রাতের আকাশ, আমি আর তোকে দেখবো না, তুই আমাকে দেখতে পারি না, আমাকে মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। আল্লাহর নবী মাটির দিকে তাকিয়ে বললেন, হে কাবার মাটি, মক্কার মাটি, তোর মাটি দিয়ে আমি আর হাঁটবো না, আমাকে আর দেখতে পারি না। বিশ্ব নবী কাবাতে হেলান দিলেন, কাবা ঘরে হেলান দিলেন, হেলান দিয়ে দুঃখ করে চোখের পানি ছেড়ে দিয়ে নবী আমার বললেন, হে কাবা, তোকে ছেড়ে যেতে মন চাই না, তোর ঘরে কত আরাম করেছি, বিশ্রাম করেছি, আমি মদিনায় গিয়ে সব পাবো, কিন্তু কাবা শরীফ পাবো না। আল্লাহু আকবার। নবী আমার দুঃখের পানি দিয়ে বুক ভাসিয়ে ফেললেন। কাবা ঘরের দরজার দিকে মনে মনে চিন্তা করলেন, কাবা ঘরে চলি যখন যাব, রাতের আধারে আমি আমার আল্লাহকে দুইটা সিজদা দিয়ে 2 রাকাত নামাজ পড়ে আমি বিদায় নেব। গিয়ে দেখলেন কাবা ঘরের দরজায় তালা লাগানো, বড় একটা তালা দিয়া। নবীজি জানতেন কাবার চাবি কার কাছে থাকে। কাবা ঘরের কিনারে বাড়ি উসমানের কাছে কাবা ঘরের চাবি থাকে। নবীজি রাতের গভীর রজনীতে গিয়ে তার বাড়িতে নক করলেন। উসমান বের হয়ে আসলো, বের হয়ে তাকিয়ে দেখে মুহাম্মদ তার বাড়ির দরজার কাছে। বললেন, মুহাম্মদ, এত রাতে ব্যাপারটা কি? তুমি এখনো যাওনি? চলে যাও, সকাল করেই যুবকরা তোমাকে পেরে হত্যা করে ফেলবে। তুমি কি শোনি তোমাকে মারার চিন্তা হয়েছে? এখান থেকে চলে যাও। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওসমান, ভাই ওসমান, আমি চলে যাব, আল্লাহ আমাকে হুকুম করেছে চলে যাওয়ার জন্য, আমি চলে যাব রাতের আধারে, কিন্তু আমি যাওয়ার আগে 2 রাকাত কাবা ঘরের ভিতরে 2 রাকাত নামাজ পড়তে চাই, আমাকে একটু চাবিটা দাও। উসমান বলল, না না না, তোমাকে চাবি দেওয়া যাবে না। বলল, ভাই একটা বারের জন্য দাও। বলল, না, যাওয়া যাবে না। বিরক্ত করলে মুহাম্মদ, চলে যাও। বিশ্বনবী কাকুকে বিরক্তি করে বললেন, ওসমান, রাতের বেলায় আমি কাউকে বলবো না, তুমিও কাউকে বলো না, তোমার চাকরি যাবে না। বলল, আবু জেহেল, উতবা, সাইবা চূড়ান্ত আদেশ করেছে, তোমাকে চাকরি দেওয়া যাবে না। আল্লাহর নবী খপ করে উসমানের হাত 2টা চেপে ধরেছে। বললেন, উসমান, আমি জীবনে কোনোদিন এরকম করে কাউকে কিছু চাইনি, কারোর কাছে কোনোদিন খাবার চাইনি, 3 দিন না খেয়ে থেকেছি, কারোর কাছে কোনোদিন কিছু চাই নাই। আজকে তোমার কাছে ভিক্ষা চাই, কাবা ঘরের চাবিটা তুমি একবার দাও, 2 রাকাত নামাজ আমি পড়তে চাই। হযরত উসমান বলল, না, হাতটা ঝাপটি করে সরিয়ে নিলেন। নবীজি বারবার তার হাত ধরে বলে, চাবিটা আমাকে একটি বারের জন্য দাও। বলল, না, দেয়া হবে না। নবী যখন তার কথা শুনছে না, বারবার চাই। ওসমান তখন রাগান্বিত হয়ে বিশ্ব নবীকে গালে ধাক্কা মেরেছে। খোলার তো নবী আমার জমিনের ভিতরে, ধুলার ভিতরে পড়ে গিয়েছি। নবীর ধুলাবালি মুখ। আল্লাহ নবী উঠলেন, বললেন, উসমান, কাকে তুমি মেরেছো? কাকে তুমি ধাক্কা দিলা? আমি কি তোমার জমি চেয়েছিলাম? মক্কায় আমি জন্ম নিয়েছি, মক্কায় বেড়ে উঠেছি, এখানে আমার তো সম্পদ আছে, কেন তুমি আমাকে চাবি দিলে না? তবে ওসমান, মনে রেখো, সেদিন বেশি দূরে নয়, একদিন আমি এই মদিনা থেকে মক্কায় ফিরে আসব, চাবি দেওয়ার জন্য সেদিন তুমি পাগল হয়ে যাবে। বিশ্বনবী চলে গেলেন।
কয়েক বছরের ব্যবধানে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করতে চলে আসলেন। মসজিদে আয়েশার পাশ দিয়ে বিশ্বনবী 10,000 সাহাবীদের নিয়ে মসজিদে আয়েশার পাশ দিয়ে জান্নাতুল মুআল্লার কাছে, যেখানে মা খাদিজাতুল কুবরা ঘুমিয়ে আছেন, আল্লাহর নবীর উটটা সেখানে থামিয়ে দিলেন। নবী আমার উটের পিঠে বসে নবী দুচোখের পানি ছেড়ে দিলেন। জান্নাতুল মুআল্লার কাছে নবী দুচোখের পানি ছেড়ে দিয়ে বুকটা ভিজিয়ে ফেললেন। এই দেখেন নবী আমার এইভাবে নিষ্পানে মুখ করে দাড়ি মোবারক বুকের সাথে ঠেকিয়ে আল্লাহ নবীর সাহাবী সেখানে থাকলেন। আল্লাহ নবীর সাহাবীরা বললেন, কেমন কষ্ট হুজুর, কি হয়েছে আপনার? আপনি জলদি করে চলুন, আপনাকে কাবার সামনে যেতে হবে। বিশ্ব নবী বললেন, ও সাহাবীরা, আমার এখানে মনে পড়েছে হযরত আল খাদিজাতুল কুবরার কথা, আমার আজকে সব চাইতে বেশি মনে পড়ছে। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী আস্তে আস্তে চলে গেলেন কাবার প্রান্তরে, গিয়ে দেখে কাবার কাছে দুই হাত জোড় করে একজন দাঁড়িয়ে আছে, হাতের মাঝখানে চাবি আছে। হাতের মাঝখানে চাবি নিয়ে হযরত আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে।